الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে। আর আজ মর্যাদাহীন, লাঞ্ছিত, বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। লা ইলাহা পাতলা হচ্ছে না, অনেক ভার, ইজি হয়নি। এখন যদি মনিটরের সমস্যা থাকে মাইকের সাউন্ড বাড়ান, ঠিক আছে, পাতলা গাড়ি না, ইজি হোক সাউন্ড, অনেক শক্তি লাগতেছে। জোরে লা ইলাহা दो दिन का है जिंदगी, है दो दिन का है जिंदगी, कर लो बंदा बंदेगी। आखिर दुनिया से जाना है, जो करना है कर ली। ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহাজ কামরুল হাসান মালিক গাজী সাহেব প্রতিষ্ঠিত মাওলানা আব্দুল হাকিম বিন আমিনী পরিচালিত জোরন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত জনাব সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধাভাজন হযরতে উলামায়ে কেরাম, আমার পূর্বে বয়ান রেখেছেন ৭ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ইসলাম গার্মেন্টস মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, প্রিয় দ্বীনী মুফাসসির ভাই হাফেজ মাওলানা সাব্বির হুসাইন সাইফি সহ ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরামের বক্তাগণের কথার মধ্যে আল্লাহ পাক আরো বরকত দান করুন, সকলে বলি আমিন। আরো বয়ান রাখবেন কিছুক্ষণ পরেই বিশেষ বক্তা হযরত মাওলানা সামিউল ইসলাম ইউসুফি, অত্যন্ত সুললিত কণ্ঠে বয়ান রাখেন, বগুড়া থেকে আগত। আরো বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমিষ্ট ভাষী মাওলানা মুফতি আব্দুল আউয়াল শেরপুরি, তিনিও বগুড়া থেকে আগত।
আল্লাহ পাক আজকের এই মাহফিলের বক্তা, শ্রোতা, অতিথি, সভাপতি সহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম সাহেব সহ সকলকেই ভরপুর কবুল করুন। সকলে বলি আমিন। এই ওয়াজ কি তোরা করবে, খালি কথা বল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান মালিক আমাকে আপনাকে ফিতনা ফাসাদের এই জামানায় চার দোকানে বসিয়ে না রেখে, বাদামের দোকানে বসিয়ে না রেখে, বিড়ি সিগারেটের আড্ডায় বসিয়ে না রেখে, টেলিভিশনের নগ্ন সিনেমা দেখে জাহান্নামের সাথী না বানিয়ে, অযথায় রাস্তাঘাটে না ঘুরিয়ে, বরং যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে জান্নাত দেওয়ার মনোবাসনায় আমাকে আপনাকে এই রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার, কথা বলার এবং কথা শোনার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? রাসূলের ভাষায় কোরআনের মাহফিল জান্নাতের বাগান। যেরকম কিসের বাগান? যারা এখনো চার দোকানে বসে আছে তাদের জান্নাত দরকার আছে কি নাই? যারা এখনো বিড়ি সিগারেট খাচ্ছে তাদেরও জান্নাত দরকার আছে কি না? যারা এখনো পেঁয়াজুর দোকানে বসে আছে তাদেরও জান্নাত দরকার আছে কি না? এখনো যারা বাদামের দোকানে, গত এক বছর তারা মনে হয় বাদামের দোকানে একদিনও যায় নাই, কথা বল না কেন? এখনো যারা চার দোকানে বসে আছে তারা গত এক বছরে একবারও চার দোকানে যায় নাই। এখনো যারা বিড়ি সিগারেট খাওয়ায় লিপ্ত তারা গত এক বছর বেঁচে থাকলে বিড়ি সিগারেট খায় নাই। এখনো যারা টেলিভিশন দেখতেছে, নগ্ন নাটক সিনেমা দেখতেছে, এরা মনে হয় গত এক বছরে একবারও নাটক সিনেমা দেখে নাই। দেখেছে, কিন্তু গতকালকে এই মাঠে কি এই জান্নাতি বাগান ছিল? চা গতকালকেও পাওয়া গেছে, বাদাম গতকালকেও পাওয়া গেছে, বিড়ি সিগারেট গতকালকেও পাওয়া গেছে, নগ্ন নাটক সিনেমা গতকালকেও দেখা গেছে, কিন্তু এখানে এই জান্নাতি বাগান গতকাল ছিল না। এজন্য আমার আফসোস হয়, আমার আপনার যাদের ঈমান হাতের কাছের জান্নাতি বাগানে ঢুকতে দিচ্ছে না, এই দুর্বল ঈমান আমাকে আপনাকে কিভাবে ওই দূরের জান্নাতে ঢুকাবে? কথা বলেন ঠিক কিনা? যেই ঈমান হাতের কাছের জান্নাতি বাগানে ঢুকতে দেয় না, যেই ঈমান চার দোকান থেকে উঠিয়ে কোরআনের মাহফিলে বসতে দেয় না, যেই ঈমান বিড়ি সিগারেটকে ছুঁড়ে ফেলে হাদিসের মাহফিলে বসতে দেয় না, যেই ঈমান নগ্ন নাটক সিনেমাকে বাদ দিয়ে আল্লাহর রহমতের এই মাহফিলে বসতে দেয় না, এই ঈমান আমাকে আপনাকেও জান্নাতে ঢুকাতে পারে। এজন্য আমরা দোয়া করি, যারা এখনো চার দোকানে আছে, বাদামের দোকানে আছে, রাস্তাঘাটে আছে, মোবাইল চালাচ্ছে, নাটক সিনেমা দেখতেছে, তারা আমাদেরকেও শত্রু নয়। আমরা দোয়া করি আল্লাহ পাক যেমন আমাদেরকে জান্নাতি বাগানে বসার সুযোগ দিয়েছেন, আমরা সকলে দোয়া করি, বলেন হে আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা বোনেরা এখনো হাতের কাছে এই জান্নাতি বাগানে বসতে পারে নাই, আমরা অহংকার ছেড়ে, হিংসা ছেড়ে, ভালোবাসা নিয়ে দোয়া করছি, ওগো আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই এলাকার সকল ভাই এবং বোনকে আপনি এই জান্নাতি বাগানে বসার এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের কোনো হিংসা নাই, আমরাও যে সমস্ত ভাই আশেপাশে অযথা দাঁড়িয়ে আছে, ঘোরাঘুরি করছে, আমরাও চাই তারা এই জান্নাতি বাগানে বসুক। আমরা দিল থেকে চাই তারাও জান্নাতের অংশ হোক। এই বিড়ি, এই চার দোকানে বাদাম
পরেও পাওয়া যাবে আল্লাহ বাঁচায় রাখলে, কিন্তু মাহফিল জান্নাতি বাগান হাতের কাছে সবসময় পাওয়া যায় না। সম্মানিত মুসলমান ভাইরা, আমি যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, অধম গুনাহগার নালায়েক, চেষ্টা করি বিষয় ভিত্তিক ধারাবাহিক কথা বলার। আমার আজকের বিষয় হলো ইসলাম সহ এই পৃথিবীতে আরো হাজারো ধর্ম আছে কি নাই? ইসলাম সহ এই পৃথিবীতে আরো হাজারো আইন কানুন আদর্শ মতামত আছে কি নাই? আছে। কিন্তু হাজারো ধর্মের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয় কাকে? হাজারো ধর্মের ভিতরে সবথেকে পরিপূর্ণ ধর্ম বলা হয় কোন ধর্মকে? ইসলামকে। আমি এই প্রশ্নটার উত্তর আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমরা যারা বলি আমরা ইমানদার, আমরা যারা বলি আমরা মুসলমান, আমরা যারা বলি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আমরা যারা বলি ইসলাম পরিপূর্ণ ধর্ম, কিসের ভিত্তিতে বলি? কোন প্রমাণের ভিত্তিতে বলি? কোন আইন কানুনের ভিত্তিতে বলি? কোন যুক্তিতে বলি যে ইসলাম শ্রেষ্ঠ? হিন্দু ভাইদের কাছে তো তাদের ধর্মই বেশি দামি মনে হয়, খ্রিস্টানদের কাছে তো তাদের ধর্মই বেশি দামি মনে হয়, ইহুদিদের কাছে তাদের ধর্মই বেশি দামি মনে হয়। তো আলাদাভাবে ইসলামের শ্রেষ্ঠত্ব কোথায়? ইসলামের পরিপূর্ণতা কোথায়? কেন ইসলাম সবথেকে শ্রেষ্ঠ ধর্ম? কেন ইসলাম সবথেকে দামি ধর্ম? মুসলমান ভাইরে আমার, সম্মান দেওয়ার মালিক, সম্মান কেড়ে নেওয়ার মালিক, ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক, জান্নাত দেওয়ার মালিক, জাহান্নাম দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই বাচ্চাগুলো থামাতে হবে, অনেক ডিস্টার্ব করতেছে, পোলাপান পাঠান, আশেপাশে ডিস্টার্ব কমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, চাকমা বলো, গারো বলো, মারমা বলো, যাই বলো না কেন, আমি মহাপরাক্রমশালী, আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার বক্তব্য হলো, পরিষ্কার ঘোষণা হলো, এই দুনিয়ার কত কোটি মানুষ হিন্দু ধর্মের অনুসারী, এটা আমি আল্লাহর মূল কথা নয়। এই দুনিয়ার কত কোটি মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, এটা আমি আল্লাহর দেখার বিষয় নয়। এই দুনিয়ায় কত কোটি মানুষ তারা বৌদ্ধ ধর্মের অনুসারী, এটাও আমি আল্লাহর কাছে মূল বিষয় নয়। এই দুনিয়াতে একটা মানুষও যদি ইসলাম ধর্মকে না মানে, এই দুনিয়ায় একজন ব্যক্তিও যদি ইসলামের অনুসারী না হয়, আমি আল্লাহর পরিষ্কার বক্তব্য হলো, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর কাছে ধর্ম হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি ছোটখাটো কোনো প্রধানমন্ত্রী? সারা পৃথিবীর সকল প্রধানমন্ত্রী গুলা যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সকল প্রেসিডেন্টদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, এমনকি পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ প্রধানমন্ত্রী হবে, যত মানুষ প্রেসিডেন্ট হবে, সবাইকেই যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ, আপনার আল্লাহ এত বড় প্রেসিডেন্ট, এত বড় প্রধানমন্ত্রী, সব প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মিলেও আল্লাহর এক চুল পরিমাণ ক্ষমতার শক্তি রাখে না। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি কোনো ঘোষণা দেয়, যদি বলে এই ঘোষণাটা প্রধানমন্ত্রীর ঘোষণা, সেই ঘোষণাকে কি হালকাভাবে ধরা হয় না ভালোভাবে ধরা হয়? প্রধানমন্ত্রীর কোনো কথাকে
হালকাভাবে নেওয়া হয় না, দুর্বলভাবে নেওয়া হয় না। প্রধানমন্ত্রীর ঘোষণাকে গুরুত্বের সাথে নেওয়া হয়। দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর ঘোষণা যদি দামি ঘোষণা হয়, দুনিয়ার একজন প্রেসিডেন্টের ঘোষণা যদি গুরুত্বপূর্ণ ঘোষণা হয়, আমার আল্লাহ সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, আমার আল্লাহ সকল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী। তাহলে এবার বলুন তো আল্লাহর ঘোষণা কত বড় দামি হতে পারে? আল্লাহ যত বড় তার ঘোষণাটাও তত বড়। আল্লাহ যত দামি তার ঘোষণাটাও তত দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াতে কোটি কোটি মানুষ হিন্দু ধর্মের অনুসারী হতে পারে, কোটি কোটি মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী হতে পারে, কোটি কোটি মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী হতে পারে। এই দুনিয়ার বেশিরভাগ প্রধানমন্ত্রী, এই দুনিয়ার বেশিরভাগ প্রেসিডেন্ট তারা অন্য ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে একমাত্র পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। কথা বলে ঠিক কিনা? সেই আল্লাহর নামে, সেই ইসলামের নামে দিল খুলে একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সেই আল্লাহর জন্য, সেই ইসলামের জন্য নারায়ে তাকবীর।